আসসালামু আলাইকুম বন্ধুরা, সকালে কেমন আছেন? আমি এখন আছি বর্তমান যশোর জেলা সুরমানকাঠি ইউনিয়নে একটা পেঁপে খেতে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর পেঁপে ধরে রয়েছে। আর এই যে পেঁপে ভুঁইয়ের মালিক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, পেঁপে ক্ষেতটা কি তোমার? হ্যাঁ ভাই, আমার পেঁপে ক্ষেতটা। তাই কেমন কি অবস্থা পেঁপে ক্ষেতের? পেঁপে ভাই ইনশাল্লাহ মোটামুটি ভালোই হয়েছে। 2 কাঠা ভুঁইতে পেঁপে। পেঁপে জাতটা হলো আপনার রেড লেডি। পেঁপে জাতের নাম হলো রেড লেডি। রেড লেডি, হ্যাঁ। ও, আমি 50টি চারা লাগাইছি, তো 20টিতে অবশ্যই কিছু নষ্ট হয়ে গেছে। এই যে এইগুলো দেখা যাচ্ছে এখানে কিছু ঝাল আছে সাথী ফসল হিসেবে। সাথী ফসল হিসেবে ঝাল রাখিছো? হ্যাঁ তো তোমার ঝালও তো খুব সুন্দর ঝাল ধরেছে। হ্যাঁ। যাক, দেখতে পাচ্ছেন আপনারা ছোট বিভাগার তার মুখে। পরিচর্যা আছে। হ্যাঁ, পরিচর্যাগুলো বলে দাও। নিয়মিত সার ব্যবহার করতে হয়, আর আমার আসলে হয়নি তো গুঁড়া পরিষ্কার রাখতে হয়, নিগরানি দিতে হয় ভালোভাবে। আর পেঁপে একটি ভালো ফসল, দাম মোটামুটি ভালো থাকে, 12 মাস বিক্রি করা যায়। এখন বর্তমান পেঁপের দাম কিরকম যাচ্ছে? এখন 20 টাকা কেজি, 800 টাকা মন এখন পেঁপে। 20 টাকা পেঁপের কেজি। হ্যাঁ, প্রায় এক একটা পেঁপে তোমার কত কেজি হবে? 1 কেজি 1.5 কেজি করে হয় 1 থেকে 1.5 কেজি এক একটা পেঁপের ওজন। হলো। হ্যাঁ যাক, মাশাল্লাহ। তা পেঁপে চাষ করে তুমি কি স্বাবলম্বী মনে করতেছো? হ্যাঁ, ইনশাল্লাহ স্বাবলম্বী মনে হচ্ছে। যাক, এ পর্যন্ত এই 2 কাঠা ভুঁইতে কতটুকু পেঁপে তুমি উঠাইছো? তা 3 মন বিক্রি করা হয়ে গেছে 50টা গাছ থেকে। 50টা গাছ থেকে 2 কাঠা ভুঁইতে 3 মন বিক্রি করা হয়ে গেছে। হ্যাঁ, আরও দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর পেঁপে এখনো ধরে আছে। আর বৃষ্টির কারণে অবশ্যই অনেক গাছ নষ্ট হয়ে গেছে, তার অনেকটা ক্ষতি হয়েছে। এই যে দেখেন কত গাছের গোড়ায় হয়তো বা মাটি কম থাকার কারণে গোড়া লুজ হয়ে গেছে, সেখান থেকে পড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ, বড় গাছ, এটা অনেক ছোট থেকে ফল ধরে আসছে। আচ্ছা, তোমার এই গাছটার কি জাতের পেঁপে গাছ এটা? এটা সুইট লেডি। সুইট লেডি। ও, এইটাও তো খুব সুন্দর পেঁপে ধরে। হ্যাঁ, এই গাছ থেকে সর্বোচ্চ 20 কেজি পেঁপে ভেঙেছে, এই একটা গাছ থেকে। একটা গাছ থেকে সেই 20 কেজি পেঁপে ভাঙা হয়েছে। একবারে একবারেই ভাঙা হয়েছে। আছে 20 কেজি আছে। এখনও যা আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 20 কেজির উপরে আছে। তা তুমি দর্শকের উদ্দেশ্যে কি করতে চাচ্ছ? যে পেঁপে আপনারা ইচ্ছা করলে ঝালও লাগাতে পারেন। দেখেন কত সুন্দর ঝাল ধরেছে, এটা সাথী ফসল হিসেবে। তাহলে পেঁপে চাষ করে কি তারা স্বাবলম্বী হবে আশা করা যায়? হ্যাঁ, ইনশাল্লাহ হবে। মানে নিয়ম করে চাষ করতে পারলে পেঁপে চাষে স্বাবলম্বী হবে। আমার মতো যারা বেকার যুবক ভাই আছে, আমি তাদেরকে বলতে চাই, আপনারা যে কোনো একটা কর্মসংস্থানে এসব নিজেরাই কাজ কাম শুরু করেন, তাহলে নিজেরাই স্বাবলম্বী হতে পারবেন।